কোনো বিকেলবেলায় এইভাবে ওপেন জায়গাতে কাটাতে খুব ভালো লাগে। চারিদিকে খালি আনন্দ মজা, কেউ চা খাচ্ছে, কেউ ঘোরাঘুরি করছে, কেউ হচ্ছে ভিডিও করছে। তো আমি আর আমার ছেলে এখানে আছি। এটা হচ্ছে রবীন্দ্র সদনে। এখানে খুব ভালো লাগে, এখানে এলে তো মনটা খুব ভালো হয়ে যায়। এখন আমি আর আমার ছেলে সিনেমায় যাব। ঠিক আছে বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা। রবীন্দ্র সদন নন্দনের সামনে আজকে আমাদের হঠাৎ করে ইচ্ছে হলো যে সিনেমায় যাব, কিন্তু সিনেমা 6:15 থেকে শুরু, বাট এত লাইন হয়েছে, তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, জানি না কতক্ষণে পৌঁছবো। তো টাটা। গিয়েছিলাম, শেষ পর্যন্ত লাইনটা ছাড়লো, পেছনেও কত লাইন হয়ে গেছে। তো দেখি আস্তে আস্তে আমরাও এগোচ্ছি। এই যে নন্দনের সিনেমা হলের গেটের সামনে আমরা পৌঁছে গেছি। আমরা এখন নন্দনের সিনেমা হলে ঢুকে গেছি। মা দুর্গার কি সুন্দর মূর্তি এখানে, ভালো লাগছে ভালো মূর্তিটা। আস্তে আস্তে উঠছি আমরা। এক ক্লাস ভেতরে ঢুকে গেলাম, অনেকদিন পরে আজকে সিনেমা হলে ঢুকলাম। এখানে তো অনেক কিছু হ্যাঁ চেঞ্জ হয়েছে দেখছি। এখন দেখছি সারানো হয়েছে, সেই পুরনো নন্দনের সিনেমা হলটা নেই। সামনের দিকে যে কাঠামোটা ছিল সেটা একই রকম আছে, বাট এখানটা অনেকটা চেঞ্জ হয়েছে। এখান থেকে বাইরে সবাই ঘুরছে এখনো। খুব ভালো লাগছে এখানে সিনেমা দেখতে আসা, মানে একটা নস্টালজিয়া কাজ করে। অনেক ছোটোবেলার দিকে এখানে আমরা সিনেমা দেখতে আসি, আজকে অনেক দিন পরে আসলাম, খুব ভালো লাগছে। একটা সিনেমা আমি কিন্তু মাউন্টেন ভিউ হোটেল ছাড়া থাকবো না। এখন আমরা বলরাম কাণ্ড দেখতে এসেছি। এটা খুব কমেডি সিনেমা, মাঝে মাঝে এরকম কমেডি সিনেমা দেখতে খুবই ভালো লাগে। আমি একটা কথাই জানি, ভুল লোকের সঙ্গে থাকার থেকে না থাকলে ভালো। ছেলেটা কি করে, তার ফ্যামিলি কিরকম, এসব কিছু না জেনে তার ডেস্টিনি ওয়েডিং বেরোনো না। ডেস্টিনেশন ওয়েডিং।